ওয়াও, জাস্ট অসাম। আজকে স্পেশাল সবজি রান্না শেখাবো। এখানে আমি 100 টাকার সবজি নিছি, এতগুলা সবজি 100 টাকার, 100 টাকার সবজি। চলেন কিভাবে সবজি রান্না করতে হয়, সুস্বাদু করতে হয় শিখবো আজকে আমরা সবাই। চলেন। অনেক দিন ধরে ভাবছি যে সবজি রান্না করে খাবো নিজেই অনেক টেস্টফুল করে। কারণ এর আগে অনেকবার রান্না করছি, অনেক টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে। তাই দেরি না করে চলুন দেখতে থাকি। এখন ভাজনার জন্য আমি পিঁয়াজ, রসুন, হালকা 2টা মরিচ আর 5 ফোড়ন দিয়ে দিলাম। সেগুলো যখন ব্রাউন কালার হবে তখন সেগুলো উঠাবো। এখন জিরা দিয়ে দিলাম। সেগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। সেগুলো শেষ, ব্রাউন কালার হয়ে গেছে, এখন সেটা বাটবো। বেটে সেগুলা রেখে দেবো। অ তারপরে কিছু অংশটা অর্ধেক করবো তার মধ্যে। অর্ধেক আমি বলতেছি সব। এখন তেল দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম আগে। রসুন দেওয়ার পরে রসুনটা একটু আগে দিতে হয়, কারণ রসুনটা না হয় কাঁচা কাঁচা থাকে। এর জন্য রসুন আগে দিই আমি, স্বাভাবিক এটা। আমি রসুনটা নাড়াচাড়া করতে পরে যখন রসুনটা হয়ে গেছে প্রায়, তখন পেঁয়াজ দিয়ে দিছি আমি। পেঁয়াজ দেওয়ার পরে ব্রাউন কালার মতো হয়ে গেছে, তখন জিরা দিয়ে দিছি হালকা, জানি ফ্লেভারটা ভালো লাগে। এটা নাড়াচাড়া করার পরে যখন দেখছি ব্রাউন কালার হয়ে গেছে, তখন হালকা আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিছি। এগুলো আগে করা ছিল আমার, এর জন্য আমি এটা বাটি নেই। আর কি বলে, এখন হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া এগুলো আমি দেবো। তার আগে কিছু কথা বলে নেই, সুস্বাদু যদি করতে চান এই ভিডিও দেখবেন, এই ভিডিও অনুযায়ী রান্না করবেন, অবশ্যই সুস্বাদু হবে, অবশ্যই মজা হবে, অবশ্যই মজা হবে। এটা গ্যারান্টি মজা হবে। তাই আমি আরেকটু নাড়াচাড়া করে দেখলাম যে হ্যাঁ, এখন মোটামুটি এগুলা ব্রাউন কালার হয়ে গেছে আমার। তাই আমি এটা দিয়ে দিলাম, হালকা পাতলা করে নাড়াচাড়া করবো এখন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া নাড়াচাড়া করার পরে একটু হালকা ফ্লেভার আসবে, তখন বুঝতে পারবো হ্যাঁ হইছে। আমি আমাদের বাসায় তেল কম খাচ্ছি, কারণ সবার একটু সমস্যা, বুঝেনি তো প্রবলেম এখন। আর শুকনা মরিচও ওরকম খাই না আমরা, শুকনা মরিচও ওরকম খাই না, তাই শুকনা মরিচটা দিতে পারি নাই। আর যা হোক, এখন দেখতেছি হয়ে গেছে প্রায়। আর যে ভাজনা ভাজলাম, এই ভাজনার অর্ধেকটুক দিয়ে দিলাম আমি এখন, আর অর্ধেক দেবো পরে। অবশ্যই দেখতে থাকুন, ভিডিও মজা পাবেন। আর এইভাবে রান্না করলে অবশ্যই মজা মজা পাবেন খেয়ে। আর আমি এখন পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে, হ্যাঁ, আমি আগেই সবজি দিয়ে দিই, কারণ এই সবজি সহ আমি ময় মশলা কষাবো, একদম অ্যাকুরেট করে কষাবো। কারণ এরকম যদি কষান আপনি, কখনোই আপনার কাঁচা গন্ধ আসবে না সবজি থেকে। অনেকে সবজি রান্না করে কাঁচা দুর্গন্ধ বের হয়, ভালো লাগে না সবজি একটু পরেই। আমি এখন লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে নাড়াচাড়া করবেন ভালোভাবে। নাড়াচাড়া করে জানি কোনায় কোনায় দিয়ে দেবেন। এখন ঢেকে দিলাম। ম্যাক্সিমাম 10 মিনিট পরে উঠাবো আমি এটা, ম্যাক্সিমাম 10 মিনিট। এখন উঠে দেখলাম হালকা পাতলা পানি আছে। তারপরে আমি একটু নাড়াচাড়া করতে করতে পানিটা শুকিয়ে দিলাম। যখন তেলতেলে ভাব হইছে, তখন বুঝতে পারলাম হ্যাঁ, এখন হইছে। হালকা ফ্লেভার আসতেছে, সুন্দর একটা ফ্লেভার আসতেছে, হ্যাঁ হইছে, আমার সবজি কষানো হয়ে গেছে। এইভাবে রান্না করবেন, অবশ্যই টেস্ট পাবেন। একটা দুঃখের বিষয় কি, টমেটোটা আমি আনি নাই, মনে নাই, টমেটো দিতে পারি নাই। টমেটো হলে আরেকটু মজা লাগতো। যা হোক, এখন পানি দিয়ে দিলাম আরেকটু সুস্বাদের জন্য, কারণ আমার ভাজনা আছে, সেই ভাজনাটুকু আমি দিয়ে দিছি। ভাজনা দেওয়ার পর দেখেন কি সুন্দর একটা কালার আসছে না, ওফ! জাস্ট অসাম, জাস্ট অসাম। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, ওফ! বড় বড় রেস্টুরেন্টে দেখবেন সব পুরুষ শেফ, পুরুষরা রান্না করে, পুরুষরা একমাত্র সুস্বাদু করতে পারে। আর মহিলারা মূলত রান্না করতে পারেন না, তাদের দিয়ে হাঁড়ি পাতিল মাজায়, প্লেট মাজায়। যা হোক, মা বোনরা রাগ করবেন না, আপনাদের বাসায় রান্না পারফেক্ট। যা হোক, সবাই ভালো থাকবেন, ভিডিও দেখতে থাকুন। জাস্ট ওয়াও, জাস্ট অসাম। কেউ যদি রান্না খাইতে চান আমার রান্না কোনো দিন, বাসায় এসে খাওয়া মনে, সেই টেস্ট। মধু মধু, মাংস ফেল, সিরিয়াসলি মাংস ফেল, মাংস টাইম নেই।
দেয়ার শেষ মুখে কি স্বাদ। ওকে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, সি ইউ।